সবাইকে ইনস্টিটিউটে স্বাগতম। আজকে আমরা একটা কম্পোজিশন মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, মাই এম ইন লাইফ বা ক্যারিয়ার প্ল্যান, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। এটাকে আমরা বিভিন্নভাবে বলতে পারি, এম ইন লাইফ বলতে পারি, ক্যারিয়ার প্ল্যান, ফিউচার প্ল্যান, এই নামে আমরা বলতে পারি। ইন্ট্রোডাকশন। এভরি ম্যান হ্যাজ এম ইন লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের লক্ষ্য রয়েছে, প্রত্যেকটা মানুষের লক্ষ্য রয়েছে। উইদাউট ইট নান ক্যান মেক প্রোগ্রেস। যদি আমাদের লক্ষ্য না থাকে তাহলে কেউ সফল হতে পারবে না, উন্নতি করতে পারবে না। প্রগ্রেস হচ্ছে উন্নতি করা। এ ফিক্স এম হেল্পস এ ম্যান টু শাইন ইন লাইফ। আর নির্দিষ্ট একটা লক্ষ্যের মাধ্যমে সে জীবনে সফলতার দ্বারা পৌঁছতে পারে। সেটা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সমাজকর্মী হতে পারে, জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, সায়েন্টিস্ট হতে পারে, গবেষক হতে পারে। তাহলে প্রত্যেকটা মানুষের অনেক ধরনের কি লক্ষ্য থাকে। সো ইট ইজ এসেনশিয়াল ফর এভরি নেশন। এজন্য এটা প্রত্যেকটা জাতির দরকার। সো ইট ইজ এসেনশিয়াল ফর এভরি নেশন। প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের লক্ষ্য থাকতে হবে। মাই এম, আমার লক্ষ্য কি? ডিফারেন্ট পারসন হ্যাভ ডিফারেন্ট টেস্ট অ্যান্ড এইমস। প্রত্যেকটা মানুষের বিভিন্ন রুচিবোধ রয়েছে, তার লক্ষ্য রয়েছে। সাম ওয়ান টু আর্ন মানি, সাম ওয়ান টু আর্ন ফেম। কিছু মানুষ তারা টাকা আয় করতে চায়, কিছু মানুষ তারা খ্যাতি অর্জন করতে চায়। আই ওয়ান্ট নাইদার মানি নর ফেম। আমি টাকাও চাই না, আমি সুনামও চাই না। দেখো, আই ওয়ান্ট টু সার্ভ দ্য পিপল অফ মাই লোকালিটি। আমি আমার এলাকার লোকদের সেবা করতে চাই। লোকালিটি শব্দের অর্থ হচ্ছে তোমার এরিয়া বোঝায়, এলাকা বোঝায়। আমরা যে এলাকা থাকি ওই এলাকার কি বোঝায়। উইথ দ্য নোবেল আইডিয়া আই ওয়ান্ট টু বি ডক্টর। আর এই ধারণা থেকে আমি চাই যে আমি একজন ডক্টর হব। সমাজের দুস্থ অসহায় মানুষদেরকে আমি সহযোগিতা করব, সাহায্যের হাত বাড়িয়ে দিব। কজেস অফ চয়েস। এখন এই যে এই লক্ষ্যটা আমি কেন স্থির করলাম, কজেস অফ চয়েস, কেন এই কারণটা আমি ঠিক করলাম আমি ডাক্তার হতে চাই? কারণ তো আছে ডেফিনেটলি। বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আমাদের দেশটা হচ্ছে উন্নয়নশীল দেশ। দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি সাফার ফ্রম মেনি ডিজিজ। আমাদের দেশের লোকেরা বিভিন্ন রোগে ভুগে। ডিজিজ শব্দের অর্থ হচ্ছে তোমার রোগ, বিভিন্ন রোগ ভুগে। এভরি ইয়ার মেনি পিপল ডাই উইদাউট ট্রিটমেন্ট। বলা হচ্ছে যে এভরি ইয়ার মেনি পিপল ডাই, অনেক লোক মারা যায় উইদাউট ট্রিটমেন্ট, চিকিৎসা ব্যতীত অনেক লোক মারা যায়। অ্যান্ড মেডিকেল হেল্প ব্যতীত, কারণ তাদেরকে কি মেডিকেলি কেউ সহযোগিতা করার নেই। দিস ইজ হোয়াই আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম এ ডক্টর অ্যান্ড সার্ভ মাই পুয়ার অ্যান্ড ইলিটার ভিলেজার্স। আর এই জন্য আমি চাচ্ছি যে আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। অ্যান্ড সার্ভ মাই পুয়ার অ্যান্ড ইলিটার ভিলেজার, এবং আমার গ্রামে যারা দুস্থ অসহায় রয়েছে তাদেরকে আমি সেবা করব। মাই প্রিপারেশন। এখন ডক্টর হতে হলে আমি কীভাবে, হাউ ক্যান আই বিকাম এ ডক্টর, আমি কীভাবে ডক্টর হতে পারি? একটা তো প্রস্তুতি লাগবে। হুট করে তো আর ডক্টর হওয়া যাবে না, এমবিবিএস পাস করা যাবে না। কী কী স্টেপের মাধ্যমে আমি ডক্টর হতে পারি? নাও আই এম ই স্টুডেন্ট অফ ক্লাস 8 আফটার পাসিং দ্য এসএসসি অ্যান্ড এইচএসসি এক্সামিনেশন। আমি এখন 8ম শ্রেণীর একজন ছাত্র। আমি যখন এসএসসি এবং এইচএসসি পাস করব, আই শ্যাল গেট মাইসেল অ্যাডমিটেড ইনটু এমবিবিএস কোর্স। আমি নিজেকে এমবিবিএস কোর্সে ভর্তি করাবো। অর্থাৎ ডাক্তার হতে হলে আমাদের এমবিবিএস কোর্সে ভর্তি হতে হয়। আই উইল ট্রাই টু অবটেন দ্য হাইয়েস্ট ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স। তাহলে আমি চাই যে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ যে ডিগ্রিটা রয়েছে ওই ডিগ্রিটা আমি অর্জন করব। দেন আই শ্যাল গো টু মাই নেটিভ ভিলেজার্স টু সার্ভ দ্য পিপল অফ মাই লোকালিটি। তারপর আমি আমার গ্রামে চলে যাব, গ্রামে যারা দুস্থ অসহায় রয়েছে তাদেরকে সেবা করব। মাই ইন্টেনশন, আমার লক্ষ্যটা কি? মাই ইন্টেনশন শব্দের অর্থ হচ্ছে তোমার লক্ষ্য। ইন্টেনশন হচ্ছে লক্ষ্য। আই শ্যাল সেট আপ এ চ্যারিটেবল ডিসপেনসারি ইন আওয়ার ভিলেজ মার্কেট। আমি আমাদের গ্রামে একটা দাতব্য চিকিৎসালয় স্থাপন করব। চ্যারিটেবল হচ্ছে দাতব্য, যেখানে গ্রামে যারা দুস্থ অসহায় রয়েছে তাদেরকে বিনা টাকায় তাদেরকে কি ওষুধ দেওয়া হবে, এটাকে বলা হয় চ্যারিটেবল। I shall treat the poor patient without fees. যারা গরিব রয়েছে তাদেরকে আমি কোনো ফি ব্যতীত কি তাদেরকে আমি চিকিৎসা সেবা দিব। I know that to serve the humanity is of great value. আমি জানি, অর্থাৎ মানবতাকে সেবা করার এটার মূল্য, এটা সস্তার কাছে অনেক বড় মূল্য। সিগনিফিকেন্স,
এটা তাৎপর্যটা কি? দেখো, টু সার্ভ দ্য ডিস্ট্রেস হিউম্যানিটি ইজ টু সার্ভ গড, এটা বলছে, এটা তাৎপর্যটা। অর্থাৎ দুস্থ অসহায় মানুষকে সেবা করা, এর অর্থ হচ্ছে স্রষ্টার সন্তুষ্ট লাভের জন্য কাজ করা। ডিস্ট্রেস শব্দের অর্থ হচ্ছে তোমার একেবারে দুস্থ অসহায়। সো আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম এ ডক্টর, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন ডক্টর হব। কনক্লুশন, এখন কিভাবে আমি এগুলো নিয়ে কাজ করতে পারি? সর্বোচ্চ টু বিকাম সাকসেসফুল লাইফ, জীবনে যদি সফল হতে চাই, এভরি ম্যান শুড চুজ প্রফেশন কেয়ারফুলি, প্রত্যেকটা মানুষের কি করতে হবে? তার যে পেশা ওটা সঠিকভাবে কি নির্ধারণ করতে হবে। ওটা যদি সে সঠিকভাবে নির্ধারণ করে এবং ওই অনুযায়ী কাজ করে, তাহলে সে অবশ্যই সফল হবে। আই থিঙ্ক মাই চয়েস ইজ দ্য বেস্ট ওয়ান। আমি চিন্তা করি আমার যে লক্ষ্যটা, আমার যে চয়েসটা, এটা সঠিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।